জঙ্গি, ধৃত জঙ্গি কাশ্মীরের তেহরিক উল মুজাহিদিনের সদস্য, শ্রীনগরের তাঙ্গপুরায় বাড়ি এই জাভেদ মুন্সি, সেটাই জানা যাচ্ছে। জেলা পুলিশ এবং বেঙ্গল এসটিএফ এর সহায়তায় কাশ্মীর পুলিশের হাতে ধৃত তেহরিক উল মুজাহিদিনের এই সদস্য। এখন প্রশ্ন উঠছে, কতদিন ধরে এই ব্যক্তি ক্যানিং এ ছিল, কি উদ্দেশ্য নিয়ে এসেছিল এবং কতদিন ধরেই বা গা ঢাকা দিয়েছিল ওই এলাকায়, কি কারণে গা ঢাকা, কোনো নাশকতার ছক ছিল কিনা, এই সমস্ত কিছুই কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছে পুলিশ। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। পিয়ালি, এর আগে দুদিন আগে আমরা দেখতে পেলাম মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে দুজনকে গ্রেফতার করা হলো, আর এবার কাশ্মীরের এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। বাংলা কি তাহলে সেফ জোন হয়ে যাচ্ছে বিশেষ কিছু জায়গা এই জঙ্গিদের জন্য? দেখো, শুধুমাত্র সেফ জোন নয়, এতদিন পর্যন্ত জঙ্গিদের ক্ষেত্রে আমরা এই সেফ জোন কথাটা ব্যবহার করতাম গত কয়েক বছরে, কারণ এখানে কোনো রকম নাশকতামূলক কার্যকলাপ দেখা যায়নি। কিন্তু এখন কিন্তু শুধুমাত্র সেফ জোন নয়, তারা নাশকতার উদ্দেশ্যেও কিন্তু পরিকল্পনা করেই এখানে তাদের ডানা বিস্তার করার জন্য আসছে। তার কারণ সম্প্রতি যে এবিপি জঙ্গিদেরকে গ্রেফতার করা হয়েছে এবং আসাম পুলিশও তাদেরকে জেরা করে যে তথ্য পেয়েছে, তার থেকে এটা স্পষ্ট হয়েছে আনসারুল বাংলা টিম, তারা জেএমবি, তারা মিলে এ রাজ্যে বা ভারতে তারা জাল বিস্তার করতে চাইছে এবং একেবারে অস্ত্র আমদানি করে যুব সম্প্রদায়ের বকাঝকা করে তাদের কাজে লাগিয়ে এখানে অশান্তি সৃষ্টি, বিরোধ তৈরি, নাশকতামূলক কার্যকলাপ আছে, ভারতে অশান্তি তৈরি করার চেষ্টা করছে। এবং এইরকম একটা পরিস্থিতিতে কাশ্মীর বেস একটা মিলিটেন্ট অর্গানাইজেশন, একটা নিষিদ্ধ সংগঠন মিলিটেন্ট অর্গানাইজেশন, তার আরো একজন সদস্য, সক্রিয় সদস্য তেহরিক উল মুজাহিদিন, যেটা 1990 সালে গঠিত হয়েছিল এবং তাদেরও উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানকে কাশ্মীরের সঙ্গে জোড়া, এবং সেই উদ্দেশ্যে তারা দীর্ঘদিন ধরে কাজ করছে এবং তারাও কিন্তু একিউআইএস এর সঙ্গে প্রভাবিত। সেই জায়গায় সেই রকম একটি সংগঠনের মিলিটেন্ট অর্গানাইজেশনের একজন সক্রিয় সদস্য, একদম মাথা বলা যায় অন্যতম, সে এখানে ধরা পড়ছে এবং ক্যানিং এর যে হসপিটাল মোড় রয়েছে এখানে ঢাকা দিয়েছিল। এখন কি উদ্দেশ্যে কাশ্মীর থেকে এই মিলিটেন্ট অর্গানাইজেশনের সদস্য জাভেদ মুন্সি এখানে এলো? শুধুমাত্র কি গা ঢাকা দেওয়া বা কাশ্মীর পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে, নাকি এখানে ঠিক যেভাবে এবিপি বা জেএমবিরা তারা নতুন করে জাল বিস্তার করার পরিকল্পনা করেছে এবং এবিপি এবং জেএমবি সকাল থেকে যে বিষয়টা জানাচ্ছিলাম, যেটা ভারতীয় গোয়েন্দাদের কাছে উদ্বেগজনক, যে কাশ্মীরের পাকিস্তানের স্থিত একিউআইএস এর যারা লিডারশিপ, যে হ্যান্ডলার রয়েছে, তাদের কথা মতো জেএমবি এবং আনসারুল বাংলা টিমের সদস্যরা হাত মিলিয়ে ভারতবর্ষের একাধিক রাজ্য, বিশেষ করে পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, এই সমস্ত অঞ্চলে তাদের জাল বিস্তার করতে চাইছে। সেই রকম একটা পরিস্থিতিতে এই তেহরিক উল মুজাহিদিনের সদস্য কি উদ্দেশ্যে নিয়ে এখানে পাচ্ছিল, তাদেরও কি কোনো রকম ভাবে কোনো ইনস্ট্রাকশন দিয়ে পাঠানো হয়েছিল, কোনো নেটওয়ার্ক তৈরির কোনো পরিকল্পনা ছিল কিনা, সেটা তারা জানার চেষ্টা করছেন। তার কারণ তেহরিক উল মুজাহিদিনের সদস্যদের অ্যাক্টিভিটি কিন্তু এর আগেও রাজ্যের গোয়েন্দাদের নজরে এসেছিল, তখনও তারা একেবারে তোমাকে দেখাবো এই মুহূর্তে কিন্তু একেবারে পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি প্রাক্তন এনএসসি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। দীপাঞ্জন বাবু, যে অত্যন্ত উদ্বেগের একটি খবর এই মুহূর্তে সামনে এসছে, ক্যানিং থেকে ধৃত কাশ্মীরের জঙ্গি, যিনি তেহরিক উল মুজাহিদিনের সদস্য, অর্থাৎ অনেক দিন ধরে হয়তো গা ঢাকা দিয়েছিল, ক্যানিং থেকে তাকে পাওয়া যাচ্ছে। এমনই পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, যে কাশ্মীর পুলিশের হাতে জেলা পুলিশ এবং বেঙ্গল এসটিএফ এর সহায়তায় তাকে তার পাকড়াও করা হয়েছে। কতটা উদ্বেগের এটা? কয়েকদিন আগে বাংলাদেশের জঙ্গি, এবার কাশ্মীরের জঙ্গি। বিভিন্ন চ্যানেলে গত 3 বছর ধরে বলে যাচ্ছি, বাংলায় বিভিন্ন কারণে পুলিশের বা প্রশাসনের নিষ্ক্রিয়তা বলুন, রাজনৈতিক দলগুলো নিষ্ক্রিয়তা বা প্রত্যক্ষ বা পরোক্ষ সাহায্য ইত্যাদির জন্য আমাদের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী, বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে এখন এই সন্ত্রাসবাদীদের সেফ হেভেন হয়ে গেছে, স্বর্গরাজ্য হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে, যেভাবে অবৈধ অনুপ্রবেশ চলেছে গত 10-15 বছর ধরে, বহু স্লিপার সেলের লোক ঢুকেছে। আমার যেটা বিপদের, যেটা আমি আশঙ্কা করছি, যে বেশ কিছুদিন ধরে কিন্তু দেশ, যেটা আইএসআইএস বলেন আপনারা, ইসলামিক স্টেট, দেশ কিন্তু খোলাখুলি স্বীকার বলেছে ওরা যে ওদের লক্ষ্য ভারতের পূর্ব প্রান্ত, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড নিয়ে ওরা পূর্ব খোরাসান যে খিলাফত শাসনে নতুন করে চালু করবে।
এবং সেটা করতে গেলে ওদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশের একটা পার্ট এবং ভারতবর্ষের উত্তর পূর্ব এবং পূর্ব সীমান্ত, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুর ইত্যাদি। এই যে স্লিপার সেল এরা হঠাৎ করে জানতে শুরু করেছে, কারণ এই যে খবরগুলো যতক্ষণ মুভমেন্ট না হবে স্লিপার সেল কিন্তু এক্সপোজ হয় না। এবার মুভমেন্ট হচ্ছে এবং দুঃখের ব্যাপার, আসাম পুলিশ ইনফর্ম করছে, তারা এসে হরিহরপুর থেকে ধরে নিয়ে যাচ্ছে এবিটির লোকদের। জম্মু কাশ্মীরের পুলিশ আসছে, তারা এসে এখান থেকে নিয়ে যাচ্ছে তেহরিকুল মুজাহিদিনের লোকদের। এইটা একটা কিন্তু খুবই অ্যালার্মিং সিচুয়েশন। তার মানে কি স্লিপার সেলরা জাগতে শুরু করেছে, কোনো নির্দিষ্ট মেসেজ গেছে। বাংলাদেশ নিয়ে অলরেডি খুব স্ট্রেস একটা সিচুয়েশন চলছে, কারণ সন্ত্রাসবাদীরা এখন অল আউট যাচ্ছে। তার জন্যই 1 2 5 করে ধরা পড়ছে, কিন্তু 2 ধরা পড়লে ধরে নেবেন যে 2000 লোক কিন্তু এখনো এখানে রয়েছে। এই 2জনের সঙ্গে প্রচুর লোক রয়েছে, প্রচুর সন্ত্রাসবাদীদের এখানে স্লিপার সেলের লোকজন রয়েছে। বেঙ্গল পুলিশ এখনো যদি ঘুমিয়ে থাকে, এর দাম বাংলার মানুষকে দিতে হবে। দীপাঞ্জন বাবু ধন্যবাদ। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ক্যানিং এ ধৃত কাশ্মীরের জঙ্গি কাশ্মীরের তেহরিক উল মুজাহিদিনের সদস্য, শ্রীনগরের তাঙ্গপুরার বাড়ি জাভেদ মুন্সির। আর এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, আলিপুর আদালতে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে ধৃত জঙ্গিকে। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। জেলা পুলিশ ও বেঙ্গল এসটিএফ এর সহায়তায় কাশ্মীর পুলিশের হাতে ধৃত এই জঙ্গি জাভেদ মুন্সি, যে কাশ্মীরের তেহরিক উল মুজাহিদিনের সদস্য, তাকে এই মুহূর্তে নিয়ে আসা হলো আদালতে। ক্যানিং থেকে পাকড়াও করা হয়েছে যাকে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টার পর্দা, একেবারে এক্সক্লুসিভ। আর এই জঙ্গি ধরা পড়ার পরে একাধিক প্রশ্ন উঠছে পুলিশ মহল থেকে। কবে এসেছিল, কতদিন ধরে এই ব্যক্তি ক্যানিং এ ছিল, ঠিক কি উদ্দেশ্য ছিল, নাশকতার কোনো ছক ছিল কিনা, সবটাই এই মুহূর্তে জানার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। আমরা কথা বলবো, পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি পিয়ালি। আলিপুর কোর্ট লকআপে কি নিয়ে যাওয়া হলো এই ব্যক্তিকে? একেবারে দেখো, বেঙ্গল এসটিএফ এবং তার সঙ্গে সঙ্গে কাশ্মীর পুলিশের অফিসাররা তারা এই মুহূর্তে এই তেহরিক উল মুজাহিদিনের সদস্য তাকে নিয়ে এসেছে জাভেদ মুন্সি, এবং তাকে ট্রানজিট রিমান্ডে কাশ্মীর পুলিশ নিয়ে যাওয়ার জন্য আবেদন করবে। এবং বারবার করে যে প্রসঙ্গটা আমরা উল্লেখ করছি যে এমন একটা সময় যেখানে কয়েকদিন আগে আনসারুল বাংলা টিমের 8 জন সদস্য ধরা পড়ে, তার মধ্যে এই রাজ্যে 2 জন সদস্য ছিল, এই রাজ্যের মুর্শিদাবাদের হরিহরপাড়ার 2 জন ছিল, এবং মুর্শিদাবাদ দিয়ে কিভাবে এই আনসারুল বাংলা টিমের সদস্য সাদ রাদিত সে ঢুকেছিল, এখানে কিভাবে ভোটার কার্ড তৈরি করে, কিভাবে পাসপোর্ট তৈরি করে, সেই সমস্ত তথ্য নিয়ে যখন উদ্বেগজনক তথ্য সামনে আসছিল, চাঞ্চল্যকর তথ্য এসেছিল, তার মধ্যে আরো একটি জঙ্গি সংগঠনের সদস্য, সক্রিয় সদস্য সে ধরা পড়লো দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে। এবং এই তেহরিক উল মুজাহিদিন কাশ্মীরে দীর্ঘদিন ধরে এই মিলিটেন্ট অর্গানাইজেশন, ব্যান্ড মিলিটেন্ট অর্গানাইজেশন সক্রিয়, এবং তার সদস্য কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল, গার্ড দিয়েছিল, এবং কোনোভাবে এখানে তাদেরও কোনো রকম ভাবে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে একিউআইএস এর সঙ্গে মিলে একেবারে ইকিউআইএস এর কথা মতো জেএমবি বা এবিটির সদস্যরা কাজ করছে, সেই জায়গা থেকে এই গোটা বিষয়টা সমস্ত অর্গানাইজেশনগুলো বা রিজিওনাল অর্গানাইজেশনগুলো একিউআইএস এর ছাতার তলায় এসেছিল। আমরা জানি 2014 সালে সেই রকম একটা পরিস্থিতিতে এই তেহরিক উল মুজাহিদিনের সক্রিয় সদস্য জাভেদ মুন্সিও কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল, তাদেরও কোনোভাবে কোনো রকম এখানে নেটওয়ার্ক তৈরি, কারোর সঙ্গে কোনো বৈঠক করার কথা ছিল কিনা, এই বিষয়গুলো কিন্তু তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করবেন। কাশ্মীর পুলিশ তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাবে, কিন্তু তার আগে তার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের এসটিএফ এর অফিসাররা তারাও কিন্তু এই সমস্ত তথ্য, বিশেষ করে কি উদ্দেশ্য এখানে ছিল, কোন রকম নেটওয়ার্ক তাদের তৈরি বা কোন রকম নাশকতার পরিকল্পনা ছিল কিনা, সেগুলোও কিন্তু তারা জানার চেষ্টা করবেন। একই সঙ্গে এই বাংলার বিভিন্ন জায়গাগুলো যেগুলো স্পর্শকাতর, তার মধ্যে অন্যতম অবশ্যই মুর্শিদাবাদ, কারণ হরিহরপাড়া থেকে 2 জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল, তার মধ্যে ফালাকাটা কানেকশন চলে আসে আলিপুরদুয়ার মুর্শিদাবাদের পাশাপাশি এবার এই দক্ষিণ 24 পরগনা, যে জায়গাগুলো চিহ্নিত হচ্ছে এই জায়গাগুলো একেবারে সীমানা এলাকা, সেই জায়গাগুলো নিয়ে এই মুহূর্তে পুলিশের কোনো ভাবনা রয়েছে কি? কারণ এখানে কিভাবে অনুপ্রবেশ করছে বারবার করে একজন জঙ্গি গ্রেফতার হওয়ার পর, এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন তরফ থেকে আসছে।
পিয়ালি, একেবারে দেখো ঠিকই যেভাবে একেবারে সীমান্ত পার করে তারা এখানে চলে আসছে কোনো রকম প্রপার ডকুমেন্ট ছাড়া, এবং শুধুমাত্র এখানে আসা নয়, এখানে এসে থাকা, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ইন্ডিয়ান ডকুমেন্টস বানিয়ে নিচ্ছে। কারণ আমরা চাঁদ রাডির ক্ষেত্রে দেখেছি যে ভোটার আইডি বানিয়ে নিয়েছিল, ভোটার তালিকাতে নাম তুলে ফেলেছিল, জাল আধার কার্ড সমস্ত কিছু বানিয়ে ফেলে, ভারতীয় পাসপোর্ট হাতিয়ে নিয়েছিল। এইরকম একের পর একের জঙ্গি সংগঠনের তাদের পশ্চিমবঙ্গ করে জুড়ে তাদের এই তৎপরতাটা কিন্তু নিশ্চিতভাবেই উদ্বেগজনক। তার কারণ পশ্চিমবঙ্গের একাধিক রাজ্য যেটা বাংলাদেশের সীমান্ত লাগোয়া, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, এবং তুমি যদি ডেমোগ্রাফিক্যালি দেখো যে অঞ্চলগুলোতে যাদেরকে টার্গেট করা হয়েছে, যে যুব সম্প্রদায়, সেটা হতে পারে মুর্শিদাবাদ, সেটা ফালাকাটা বা অসম অঞ্চল, অসমের যে লোয়ার পার্টটা রয়েছে সেখানগুলো একেবারেই বর্ডার লাগোয়া, আসাম লাগোয়া, বাংলাদেশ লাগোয়া, সেই জায়গার যুব সম্প্রদায়কে মোটিভেট করে তাদেরকে অপারেশনাল কাজে ইউজ করার জন্যই উদ্দেশ্যে এই রকম একটি অ্যাক্টিভিটি যে তারা করছে সেই তথ্য ইতিমধ্যেই পেয়েছে। এবং এই রকম একটা পরিস্থিতিতে তেহরিকে উল মুজাহিদিনের 8জন সদস্যর এখানে ধরা পড়া, এবং কি উদ্দেশ্য নিয়ে, কার নির্দেশ মতো সে এখানে এসেছিল, এবং সে দাবি করছে যে এখানে তার আত্মীয়র বাড়িতে এসেছিল, যার বাড়িতে এসেছিল সে আদৌ তার আত্মীয় নাকি তারও কোনো রকম ভাবে এইখানে কোনো রকম ভাবে স্লিপার সেল হিসেবে কাজ করছিল এই জঙ্গি সংগঠনের হয়ে, সেই বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করবেন তদন্তকারী অফিসাররা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।